আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের আলু দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এজন্য আমি আলু সিদ্ধ করে ডলে নিছি, একদম সফট করে ডলতে হবে। আর এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিছি, ব্রেড ক্রাম্বস নিয়ে নিছি। এইটা আমার হাতে বানানো ব্রেড ক্রাম্বস। কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এখানে কিছু মশলা নিয়ে নিছি, লবণ, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এখানে চাট মশলা, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিছি। এটা আমার যখন কোট করব তখন আমার এটা লাগবে। আর এখানে ময়দা, 2 চামচ ময়দা একটু পানি দিয়ে গুলে নিছি। এগুলো পরে লাগবে, আমি দেখাই দিতেছি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি এই আলুর সাথে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একে একে সব আমি দিয়ে দিলাম মশলাগুলো। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিছি, তারপর চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিছি। এখন এই শুকনো মশলাগুলো আমি দিয়ে দিতেছি, আর এখানে ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো মতো ডলে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এভাবে ভালো মতো ডলে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন আমি যেই শেপটা দিয়ে নিব, আমি সেই শেপটা আপনাদের বানিয়ে দেখাইতেছি। প্রথমে হাতে এরকম তেল মাখিয়ে নেবেন। তেল মাখানোর পরে এভাবে যে যেরকম শেপ দিতে চান দিয়ে নেবেন। এই যে এভাবে বানিয়ে নেবেন, যার যেমন শেপ দিতে মনে চায়। দেখেন আমি কতগুলো বানিয়ে নিছি। এখন আমি ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম এটার মধ্যে আমি কোট করে নিতেছি। এটার মধ্যে চুবিয়ে তখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তখন এই যেইভাবে কোটিং করে নিতে হবে। আমি সবগুলো এইভাবে কোট করে নিলাম। দর্শক দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। হালকা বাদামি কালার করে ভাজতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এখন সবগুলো ভেজে নিব। হালকা বাদামি কালার করে ভেজে নিব। অনেক বাচ্চারা আছে তরকারির মধ্যে আলু দিলে খেতে চায় না, আপনারা এভাবে আলুর স্ন্যাক্স বানিয়ে দিবেন, মজা করে খেয়ে নেবে। দেখেন আমি হালকা বাদামি করে ভেজে নিতেছি। আমার সবগুলো পটেটো স্ন্যাক্স ভাজা শেষ। আমার আম্মুর রান্না যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার আম্মুর রান্নাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। রান্নাটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।